আমরা আর যে আধুনিক পৃথিবীতে বাস করি তার শুরু কিন্তু হাজার হাজার বছর আগে। তখন ছিল না কোনো ঘর বাড়ি, কাপড়, কৃষি বা ভাষা। ছিল শুধু প্রকৃতি আর আদিম মানবজাতির টিকে থাকার লড়াই। ঠিক তাই। আজ চলুন জেনে নিই আদিম যুগের মানুষ আসলে কিভাবে জীবনযাপন করত। আদিম মানুষদের স্থায়ী ঘরবাড়ি ছিল না। তারা প্রাকৃতিক গুহা, বড় বড় পাথরের আড়াল আর ঘন বনেই আশ্রয় নিত। বর্ষাকালে তারা উঁচু জায়গায় চলে যেত, আর শীতকালে আগুনের উষ্ণতা পাওয়া যায় এমন নিরাপদ স্থানে থাকত। প্রকৃতিই ছিল তাদের আসল বাড়ি। যখন কোনো এলাকায় খাবার কমে যেত তখন তারা দল বেঁধে অন্য এলাকায় চলে যেত। হ্যাঁ, মানুষ তখন সম্পূর্ণ যাযাবর জীবনযাপন করত। কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তারা জায়গায় জায়গায় ঘুরে বেঁচে থাকার চেষ্টা করত। সেই সময় মানুষ কৃষি করত না। তারা ছিল হান্টার গ্যাদারার, অর্থাৎ শিকার করে আর ফল-ফলাদি সংগ্রহ করে বাঁচত। পুরুষরা সাধারণত পশু শিকার করত, হরিণ, গরু জাতীয় প্রাণী, এমনকি কখনো কখনো ছোট প্রাণীও ধরত। আর নারীরা সংগ্রহ করত খাবার মতো ফল, বাদাম, বুনো গাছের শিকড়, এমনকি ঔষধি গাছপালাও তারা চিনত। কিন্তু জানো, মানুষের জীবনে সত্যিকারের বড় পরিবর্তন আসলো যখন তারা আগুন ব্যবহার করতে শিখল। হ্যাঁ, আগুন তাদের শীত থেকে রক্ষা করত, প্রাণীদের আক্রমণও কমাত, আর রান্না করা খাবার খেতে পারায় শক্তি বাড়ত আর স্বাস্থ্যও ভালো হতো। এই সময় তারা পাথর ঘষে ঘষে ধারালো অস্ত্র বানানো শিখল। পাথরের ভটি, চাকু, শিকার করার বর্ষা, এইসবই তখনকার প্রযুক্তিগত বিস্ময়। এই সরঞ্জামগুলো ছাড়া শিকার করা, গাছ কাটানো, এমনকি নিজেদের রক্ষা করাও অসম্ভব ছিল। তখন যদিও ভাষা ছিল না, তবুও তারা ইশারা, হাবভাব আর অঙ্গভঙ্গি দিয়ে একে অপরের সাথে যোগাযোগ করত। ধীরে ধীরে তারা দলবদ্ধভাবে চলাফেরা করা শিখল। এতে শিকার করা সহজ হলো আর নিরাপত্তা বাড়ল। তাই দেখো, আমরা আজ যে সভ্যতা দেখি তার শেকড় আসলে সেই আদিম মানুষের সংগ্রাম আর বুদ্ধিমত্তার মধ্যেই লুকিয়ে আছে। ঠিকই বলেছ, তাদের প্রতিটি আবিষ্কারই আমাদের আধুনিক বিশ্বের ভিত্তি তৈরি করেছে।